নজর লাগা থেকে কী কী সমস্যা হতে পারে। নজর কিন্তু আপনার বাড়ির ওপরেও লাগতে পারে, গাছের ওপরেও লাগতে পারে, অথবা আপনার ওপরেও লাগতে পারে, আপনার বাচ্চার ওপরেও লাগতে পারে। যদি বাড়ির ওপরে নজর লাগে তাহলে সেই বাড়িতে নানা রকম বিঘ্ন সৃষ্টি হয়। অনেকে বলছে যে আপনার বাড়িটা তো বেশ ভালো, সেখান থেকেই দেখা যায় বিঘ্ন সৃষ্টি হয়। তবে এটার প্রতিকার, যে বাড়িতে সন্ধ্যা আরতি বা ঈশ্বরের নাম করা হয় সেই নেগেটিভ ভাব থেকে কিন্তু সে রক্ষা পেয়ে যায়। যদি কোনো ব্যক্তির ওপরে কেউ বলে, বাহ তুই তো দেখতে খুব ভালো আছিস, বা তোর চেহারাটা তো ভালো আছে, যদি হালকা রাশি হয় সেক্ষেত্রে দেখা যাবে সঙ্গে সঙ্গে তারপর থেকেই খাওয়া দাওয়া ছেড়ে দেবে, ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারবে না এবং চেহারা খারাপ হতে থাকবে, শরীরের যে উজ্জ্বলতা নষ্ট হবে, হঠাৎ করে দেখবে সে রোগা হয়ে যাচ্ছে। এরকম কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। বাচ্চাদের ক্ষেত্রে যদি নজর লাগা হয়, বাচ্চাটা তো বেশ ভালো হয়েছে, সেক্ষেত্রে দেখবেন যে বাচ্চাটা হঠাৎ করে বমি করছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, ঠিকমতো খাওয়া দাওয়া করছে না, যে ছটফটে ভাব ছিল সেই ছটফটে ভাবটা নেই, সবসময় কান্নাকাটি করছে, রোগা হয়ে যাচ্ছে। বহু বাচ্চার ক্ষেত্রে কিন্তু এরকম হয়ে থাকে। তো এই নজর লাগা থেকে বাঁচার উপায়, বিভিন্ন ধরনের গাছগাছরা আছে সেগুলি বেঁধে রাখলে হয়। এছাড়াও তাবিজ, কবচ এবং কারপড়া, এগুলো বিভিন্ন ধরনের জিনিস আছে নজর লাগা থেকে বাঁচানোর জন্যে, সেগুলো সঙ্গে সঙ্গে আপনাকে নিতে হবে বা করতে হবে, তাহলে এই নজর লাগা থেকে আপনি বাঁচতে পারবেন। বড়দের ক্ষেত্রে নজর লাগলেও প্রায় একই রকম হয়, তবে অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে নজর লাগলে যেমন পায়খানা, বমি এগুলো হতে থাকে, বড়দের ক্ষেত্রে কিন্তু হয় না। বড়দের ক্ষেত্রে নজর লাগলে চেহারা ছবি খারাপ হতে থাকে, চোখ মুখ কালো হয়ে যেতে পারে, খাওয়া দাওয়া ঠিকমতো করবে না। তো নজর দোষ খুব একটি খারাপ জিনিস। যাদের হালকা রাশি তাদের ক্ষেত্রে বেশি ধরে ব্যাপারটা, যাদের ভারী রাশি তাদের ক্ষেত্রে অত একটা ধরে না। আবার যারা নিয়মিত জপ ধ্যান করে, অর্থাৎ গুরু দীক্ষা নিয়েছে, সেই মন্ত্র জপ করছে, তাদের ক্ষেত্রে অতটা এফেক্ট করে না নজর লাগা। কিন্তু যারা জপ ধ্যান করে না, যাদের মধ্যে দৈব পাওয়ারটা কম আছে এবং সহজে নেগেটিভটা ধরে নেয় তাদের উপরে, আর হালকা রাশি হলে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা খুব বেশি হয়ে থাকে, ভারী রাশির ক্ষেত্রে কম হয়ে থাকে। গাছের ওপরে নজর লাগলেও সেই গাছে দেখবেন হঠাৎ করে গাছটা কেমন ঝিমিয়ে পড়ছে, গাছের ফল ঠিক মতো হচ্ছে না, এরকম গাছের ক্ষেত্রেও নজর লেগে হয়। তো এগুলো নজর লাগা কাটানোর, জল পড়া, বিভিন্ন রকম ঝাড়ন মন্ত্র আছে, সেগুলোর প্রয়োগে এগুলো ঠিক করা যায়। আর কিছু মন্ত্র আছে যেগুলি জপ করতে থাকলে এই অশুভ শক্তিগুলো আপনার ধারে কাছে ঘেঁষবে না। যেমন হনুমানের মন্ত্র, অশুভ শক্তি কাটানোর জন্য, সংকটমোচন। কেউ নরসিংহ মন্ত্র জপ করে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাগুলো হয় না। নরসিংহ মন্ত্র, হনুমান মন্ত্র এবং হনুমান চালিসা যারা পাঠ করেন, এছাড়াও কালী মন্ত্র, দক্ষিণা কালী মন্ত্র, বগলা মন্ত্র, এরকম বিভিন্ন ধরনের সংকটমোচন, অশুভ শক্তিমোচন যে মন্ত্রগুলো আছে, ঠিকমতো প্রতিদিন জপ করতে থাকলে তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলি হয় না। তো এই নজর লাগা থেকে বিভিন্ন ধরনের সমস্যা হয়, অন্য একটি ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করব। আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।